ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিশ্ব নেতাদের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে ভুটানের আগ্রহ। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং বলছে কমিশন। ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, অভিযোগ এনসিপি নেতা সার্জিসের। পরিবর্তনের রাজনীতিতে আসার আহ্বান আমির খসরুর। জামাত ক্ষমতায় এলে দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে তোলপাড়। অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি, অবরোধে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে তাদের দক্ষতা ও সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে শুক্রবার নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হোটেল সুইটে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে ১ ডজনেরও বেশি বিশ্বনেতা জড়ো হন। তারা তাঁকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন ১ ডজনেরও বেশি বিশ্ব নেতা। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। লাতভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ভাইরা ভিকি ফ্রাইবার্গারের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের দলে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরুত পাহারো, সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরিস তাদিচ, বেলজিয়ামের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জস পাপান্দ্রেউ, বুলগেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট রোসেন প্লেপ্লেনিয়েভ ও পেটার স্টুয়াফ, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো জোসেপোভিচ এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রাক্তন প্রেসিডেন্ট লাদেন ইভালিঞ্চ। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে যুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টুবগে। জাতিসংঘের অধিবেশনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামে ভুটানের সাথে বরাদ্দকৃত বিশেষ অঞ্চলের সাথে যুক্ত করা হলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে তোলা ছবি শেয়ার করেছেন। গত ২৩ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে এই ছবিতে প্রধান উপদেষ্টার সাথে তার মেয়ে ডেনা ইউনূসও রয়েছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নইলে দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তিনি বলেন, তাদের লক্ষ্য একটাই, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আর নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেন, অতীতের মতো নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। অন্যদিকে আসন্ন নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করছেন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে।
কমিশন একটি উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। পক্ষপাত তুষ্টতা থেকে বেরিয়ে কমিশনের আইন ও বিধি মেনে নিরপেক্ষভাবে জাতির সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা উপজেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। তারা বলেন, এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির ব্যবহারের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনকালীন কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহারের সম্ভাবনা, যেটাকে এই প্রবণতা কিভাবে রোধ করা যায় সেটিও আমাদেরকে ভেবে দেখা দরকার। রিটার্নিং অফিসার যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের আসলে বেসিকলি কোনো কোড অফ কন্ডাক্ট থাকে না। আমরা চাই তাদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করা। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার ও প্রবাসীদের ভোট গ্রহণ ব্যবস্থা সব মিলিয়ে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মনে করছে কমিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সাফল্যের বিকল্প কিছু নেই। ইনশাল্লাহ আমরা করব, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। কোন দলের হয়ে কাজ না করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, বেআইনি কোনো নির্দেশনা দেবে না কমিশন। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকবেন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কোনো রকমের কোনো অন্যায়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে 64টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো কারণ ব্যাখ্যা করতে পারছে না নির্বাচন কমিশন। তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে শাপলা পাবে। ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয়, একটা বিশাল বড় ভাব দিয়ে বলা আওয়ামী লীগের 20% 30% লোক, এই লোক কোনো কালেই ছিল না। তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম, এগুলো হচ্ছে ভাড়া করা লোক। যদি এগুলো তাদেরই লোক হইতো, তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো, তারা যদি তাদেরই লোক হইতো, তারা রাজপথে নামতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না। রাজধানীর জিয়া উদ্যান সংলগ্ন লেকে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি কথা বলেন। আমির খুসরু বলেন, গদবাঁধা রাজনীতির দিন শেষ। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। তিনি বলেন, নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আমির খুসরু বলেন, আমরা রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা বলি, কিন্তু খেলাধুলায় গণতন্ত্রায়নের কথা বলি না। কিন্তু স্পোর্টসকে গণতন্ত্রায়ন করে সকলকে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় এলে দেশ সেবার সুযোগ পেলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিএবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অঙ্গীকার করেন। জামাত আমির বলেন,
ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, তার দলের প্রধান কমিটমেন্ট 3টি। প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখা হবে না। যে শিক্ষা অনৈতিকতায় তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা সমর্থন করে না জামাত। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় আজ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে 144 ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা প্রশাসক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধে ডাকা হয় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় 144 ধারা জারি করে আদেশ দেওয়া হয়। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত 3,500 পর্যটক। এর মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছে 2,100 পর্যটক। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন। অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধকারীরা। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাওয়া শত শত পর্যটক ও যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় বুধবার ধর্ষক শয়নশীলকে আটক করেছে সেনাবাহিনী। ইভেন হোটেল রিসোর্টের তারাও বলতে পারে না যে আসলে পরিস্থিতি, গাড়ি স্বল্পতা, এখান থেকে তারা যে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, যার কারণে আমরা যেতে পারছি না। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের। আমরা দুপুরবেলা খাওয়ার জন্য নামছি, লাঞ্চ করার জন্য, মাত্র ভাত নিয়ে বসছি। ওরা পাল্টা ধাওয়ার মধ্যে বাঙালি ছেলেরা মনে হয় আপনার উপজেলা মাঠে আসছিল, ওদেরকে পাল্টা দাওয়া দিছে। দেওয়ার পরে আমাদের মসজিদের এখানে ভিতরে ঢুকছি, আমরা তো ভাত খাইতেছি, আমরা তো এত কিছু জানি না। আমাদেরকে হামলা ডাইরেক্ট রড দিয়ে লাথি ঘুষি কান্টা মেরে আমাদের বোন ব্যাগ যা ছিল জানিয়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান ছিল দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিভিন্ন হল ও কটেজে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, করছেন কুশল বিনিময়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ক্যাম্পাস প্রাঙ্গণে যেখানেই সাধারণ শিক্ষার্থীদের দেখা মিলছে, সেখানেই প্রার্থীদের প্রচারণা ও কুশল বিনিময় করতে দেখা গেছে। আবার যেসব শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গেছেন, তাদের অনেকের সঙ্গে অনলাইনেই চলছে চাকসু নির্বাচনের প্রার্থীদের যোগাযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাকসুর ওয়েবসাইটের তথ্য মতে চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন, এজিএস পদে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সবশেষ 1990 সালে অনুষ্ঠিত হয়েছিল চাকসু নির্বাচন। দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধায় 8 দিন ও বেনাপোল স্থলবন্দরে টানা 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে কর্তৃপক্ষ। পঞ্চগড়ের বাংলাবান্ধায় আজ থেকে আগামী 4 অক্টোবর পর্যন্ত 8 দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী 5 অক্টোবর রবিবার থেকে আবারও সচল হবে এই শুল্ক স্টেশন। এদিকে পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরেও টানা 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দর ও কাস্টমসের পণ্য খালাসের কাজ এবং 2 দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানিও চালু থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম পূজা মণ্ডপে অনুদান দিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর লালদিঘির পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরে 129টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শহরের কালী মন্দিরে চেক তুলে দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ও সম্মেলন হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি MG মাসুম রাসেল সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে উঠান বৈঠক হয়েছে কুমিল্লার লাকসামে। 7 নং ওয়ার্ডের গাজীমুরা এলাকায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 9 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। এদিকে মনোহরগঞ্জে বালুর মাঠে আধুনিক ও নতুন বাংলাদেশ গড়তে যুব সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি। নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে সিলেটে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। দিবসটি উদযাপন হয়েছে কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টে পর্যটন দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। পরে পর্যটন ব্যবসায় জেলা প্রশাসন সহ পর্যটনের সংশ্লিষ্ট নানা সংগঠনের ব্যানারে একটি র্যালি হয়। বিশ্ব পর্যটন দিবস পালন হয়েছে মৌলভীবাজারেও। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। হবিগঞ্জের বাহুবলে শিক্ষাবৃত্তি ও শিক্ষক সংবর্ধনা দেওয়া হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাই। মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ায় প্রায় 1.5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিশ্ব নেতাদের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে ভুটানের আগ্রহ। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং বলছে কমিশন। ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, অভিযোগ এনসিপি নেতা সার্জিসের। পরিবর্তনের রাজনীতিতে আসার আহ্বান আমির খসরুর। জামাত ক্ষমতায় এলে দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে তোলপাড়। অনির্দিষ্টকাল 144 ধারা জারি, অবরোধে আটকা পড়েছে হাজার হাজার পর্যটক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।